বর্তমান সময়ে পিনাকি ভট্টাচার্যকে চেনে না এমন মানুষের সংখ্যা বাংলাদেশে নেই বললেই চলে। তার ভিডিও বয়সজাত নির্বিশেষে সকল পেশার মানুষই দেখে। হ্যাঁ, অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার ও চিকিৎসক পিনাকি ভট্টাচার্যের রচিত খুব আলোচিত একটি বই মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম, যার অডিও বুক আজ আপনারা শুনবেন। সুতরাং সিটবেল্ট বেঁধে খাদ্যদ্রব্য সঙ্গে নিয়ে বসে পড়ুন প্রথম পর্ব শোনার জন্য। বইটির পর্বগুলো আমাদের চ্যানেলে নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে রাখুন। সাথে গুরু পিনাকি ভট্টাচার্যের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বলে রাখা ভালো, পিনাকি ভট্টাচার্য শুধু একজন লেখক নন, তিনি একজন সাহসী এবং নির্ভীক চিন্তাবিদ, যিনি আমাদের মুক্তিযোদ্ধা এবং ইসলামের গভীর সংযোগকে নতুন আলোকে বিশ্লেষণ করেছেন। তার লেখনীতে মুক্তিযুদ্ধের সেই মুহূর্তগুলো জীবন্ত হয়ে ওঠে। সেখানে ধর্ম, রাজনীতি এবং মানবতার মধ্যে এক অদ্ভুত সম্পর্কের জন্ম হয়। এই বইয়ে পিনাকি ভট্টাচার্য লিখেছেন কিভাবে মুক্তিযুদ্ধের সময়ে ইসলাম কেবল একটি ধর্মীয় মূল্যবোধ নয়, বরং তার রাজনৈতিক চিন্তার অস্ত্র হিসাবে ব্যবহৃত হয়েছিল। মুক্তিযোদ্ধাদের মানসিক শক্তি হিসাবে ধর্মের প্রভাব কেমন ছিল এবং কিভাবে তা আমাদের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এইসব প্রশ্নের গভীরে যাওয়ার চেষ্টা করেছেন লেখক। পিনাকির এই ব্যতিক্রমী বিশ্লেষণ আমাদের ইতিহাসে প্রচলিত ধ্যান ধারণা চ্যালেঞ্জ করে, যা দর্শকদের নতুন দৃষ্টান্ত থেকে মুক্তিযোদ্ধাকে বুঝতে সাহায্য করে। তার বিশ্লেষণ ও ব্যাখ্যা শুধু শিক্ষামূলক নয়, বরং আমাদের ভাবনার জগতে নতুন দিগন্তের সূচনা করে। অডিও বুকের প্রথমেই লেখকের কথা দিয়ে শুরু করছি। লেখকের কথা। বয়ান শব্দ এখানে চিন্তার কনস্ট্রাকশন বা চিন্তা কাঠামো অর্থে ব্যবহার করা হয়েছে। এক এক চিন্তার ফ্রেম বা কাঠামোর কারণে মানুষের এক এক ধরনের বয়ান হতে পারে। এই অর্থে মুক্তিযুদ্ধের বয়ানে ইসলামের ভূমিকা কেমন ছিল তা খুঁজে দেখার সিরিয়াস কাজ হয়নি। বাংলাদেশে সেকুলারপন্থীরা একদিকে স্বাধীনতা এবং স্বাধীনতার চেতনার কথা বলে ইসলামের বিরোধিতা করে, অন্যদিকে মুক্তিযুদ্ধের কথা বলে ইসলামের বিরোধিতা করে। আসলে তারা মূলত ইসলাম বিদ্বেষের জায়গা থেকে এটা করে থাকে। তারা ইসলাম আর মুক্তিযুদ্ধকে এমনভাবে পরস্পর বিরোধীভাবে দাঁড় করায় যেন একটা থাকলে আর একটা থাকবে না। তাদের সে উদ্দেশ্য চরিতার্থ করতে তারা মুক্তিযুদ্ধে ইসলাম ও এর অবদান, ব্যবহৃত পরিভাষা এবং নামচিহ্নগুলো সবসময় আড়াল করার চেষ্টা করেছে। ইতিহাসের ধূলিকণা সরিয়ে সেই আত্ম অনুসন্ধানে ব্রত হওয়া আজকের সময়ের দাবি। ৭১-এর 10ই এপ্রিল স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল। সেখানে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে 3টি মূলনীতির কথা বলা হয়েছিল: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষিত ও লিখিত উদ্দেশ্য ছিল নাগরিক মানুষের এক সাম্য প্রতিষ্ঠা, মানুষের মর্যাদা প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার বা ইনসাফ কায়েম ও চর্চার উপযোগী গণমানুষের রাষ্ট্র গড়ে তোলা। এটা সেই অর্থে মডার্ন ক্লাসিক্যাল রিপাবলিক ধারণার বাইরে কিছু নয়। রুশো সামাজিক চুক্তিতে যেমন বলেছেন, আমাদের এমন একটা সংস্থা তৈরি করতে হবে যার মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকের অস্তিত্ব এবং সম্পদকে রক্ষার জন্য সমগ্র সংস্থা শক্তিকে এমনভাবে বিন্যস্ত করতে পারি যাতে আমরা যখন সমগ্রের সঙ্গে মিলিত হই তখন আমরা নিজেদের সম্মতিতে নিজেদের ইচ্ছারই মাত্র অনুগত্য হই এবং স্বাধীনতার ক্ষেত্রে আমাদের স্বাধীনতা এবং শক্তি পূর্বের মতোই অক্ষত থাকে, তার কোনো ক্ষতি ঘটে না। এভাবেই সামাজিক চুক্তি বিকশিত হয়। এই চুক্তি কোনো নিরঙ্কুশ শাসক তৈরি করে না। প্রত্যেক ব্যক্তি তার সমস্ত অধিকারকে সামাজিক চুক্তির দ্বারা সমষ্টির নিকট সমুদয়ভাবে সমর্পণ করে। মানুষ বিশৃঙ্খলা থেকে মুক্তির জন্য চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে। আবার সকল নাগরিক মিলে একটি সার্বভৌম সত্তা হিসেবে রাষ্ট্রের অধীনে নিজেরা কনস্টিটিউট অর্থে গঠিত হয়। প্রত্যেকে নিজেদেরকে সমর্পণ করবে একটি পলিটিক্যাল কমিউনিটির কাছে, অথচ ব্যক্তিগতভাবে কারোর কাছে নত হবে না। ক্ষমতা এখানে ব্যক্তিবিশেষের নয়, পরস্পরের সঙ্গে মিলে তৈরি এক রাজনৈতিক কমিউনিটির। সুতরাং মুক্তিযুদ্ধের ঘোষণায় গৃহীত রাষ্ট্র গঠনের 3 নীতি বিশ্লেষণ করলে সামাজিক চুক্তির এই বক্তব্যই অনুমোদিত হয়। মুক্তিযুদ্ধে ইসলামের ভূমিকা কি ছিল, কিভাবে ইসলামের বয়ানে মুক্তিযুদ্ধকে শক্তিশালী করেছে, অবদান রেখে সাহায্য করেছে, তা কখনো বিশ্লেষণ করে দেখা হয়নি। সাম্প্রতিক রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এই ভূমিকার একটি নিরপেক্ষ পর্যালোচনা প্রয়োজন। এই পর্যালোচনার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সর্বজনগ্রাহ্য দলিলসমূহ থেকেই এখানে দেখার চেষ্টা করা হয়েছে কিভাবে মুক্তিযুদ্ধের সংগঠকরা এবং মাঠের বীর মুক্তিযোদ্ধারা ইসলাম থেকে তাদের লড়াইয়ের বৈধতা খুঁজে নিয়েছেন এবং নিজেকে উদ্দীপ্ত করেছেন। এই বইয়ে বিভিন্ন দলিলের বরাতে ইসলামের ভূমিকা কি ছিল এবং তার তথ্য প্রমাণ তুলে ধরা হয়েছে। বইয়ের পাণ্ডুলিপি পাঠ করে রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট গৌতম দাস পরিপূর্ণ একটি বিশ্লেষণমূলক প্রবন্ধ লিখেছেন। তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন ইসলাম প্রসঙ্গে তথ্য প্রমাণগুলো কোনো ইসলামিক বইয়ের নয়, কোনো ইসলামিক মূল্যবোধের বহিঃপ্রকাশ এবং এর সামাজিক পটভূমি কি ছিল।
লেখাটি পরিশিষ্ট হিসাবে এই অডিও বুকের শেষে সংযোজন করা হবে। পরিশেষে বলতে হবে, এই বিশ্লেষণ অবশ্যই পূর্ণাঙ্গ বিশ্লেষণ নয়, তবে এ থেকে আগ্রহী পাঠক যদি মুক্তিযুদ্ধে ইসলামের ভূমিকা উপলব্ধি করতে পারেন এবং এই বিষয়ে আরও অনুসন্ধানী হন, সেটাই হবে এই বইয়ের সার্থকতা। পিনাকি ভট্টাচার্য, ঢাকা, অক্টোবর 2017। ভূমিকা। মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বইটির শিরোনাম থেকেই প্রসঙ্গটা পড়া যাক। লেখক পিনাকি ভট্টাচার্য মুক্তিযুদ্ধের রাজনৈতিক বয়ানে ইসলাম প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন। শিরোনামে ব্যবহৃত 3টি শব্দ থেকেই এতটুকু খুব সহজে আন্দাজ করে নেওয়া যাচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠে গেছে, সেটা কোন বয়ান, কার বয়ান? আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস বলে প্রচলিত যে সমস্ত ব্যাখ্যা বা বয়ানের সঙ্গে পরিচিত, তাই কি? এখানে প্রশ্নটি আমাদের ভাবনায় একটি জ্যোতিচিহ্ন টেনে দেয়। আমাদের থামতে হয়, কারণ এটাও আন্দাজ করে নেওয়া যাচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা নামক আমাদের চেনা জানা বয়ানের পুনরাবৃত্তি এই বইয়ের উদ্দেশ্য হওয়ার কথা নয়। ইসলামকে মুক্তিযুদ্ধের সঙ্গে যেভাবে বিপরীত সম্পর্কে ছাঁচে ঝালাই করে আস্ত একটা জাদুঘর প্রকল্প খাড়া করা হয়েছে, এই বইটি তাকে আরেকটি প্রস্থ দীর্ঘতর করার কোনো প্রয়াস নয়, বরং এটা খোদ সেই পাটাতন খুলে দেখানোর চেষ্টা যার উপর মুক্তিযুদ্ধের চেতনার নামে ধর্মনিরপেক্ষতার আড়ালে ইসলাম বিরোধী একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক বয়ান প্রতিনিয়ত পুনরুত্থান করা হয়। এই যে জাতীয় বিরতি, থেমে নতুন করে দেখা এবং সেখান থেকে প্রস্থান রেখে ও সূচনাবিন্দু নির্ণয় করা জ্ঞানতাত্ত্বিক পরিমণ্ডলে এর একটা নাম আছে, পদ্ধতিগত দিক বিবেচনায় যাকে সেতটানা বলে আখ্যায়িত করা হয়। আমি নিশ্চিত মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বইটি বাংলাদেশে এই ঘটনা ঘটবে। সেটা কেন দাবি করা যায়, সেই প্রসঙ্গে কয়েকটি নোক্তা দেওয়াই এই ভূমিকার উদ্দেশ্য। তাহলে শিরোনাম থেকে যে প্রশ্নটি জেগেছে তার উত্তর পেতে নিশ্চিতভাবে প্রচলিত ব্যাখ্যার বাইরে গিয়ে একটি নতুন বয়ান অনুসন্ধানে নামতে হবে। যদি তাই হয়, সেক্ষেত্রে আমাদের সামনে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, প্রেরণা, আকাঙ্ক্ষার ভাষা, মুক্তিযুদ্ধের ন্যায্যতা নির্মাণ ও পরিচালনায় উপাদান ও আশ্রয় হিসাবে ইসলাম কোথায়, কতটুকু উপস্থিত ছিল, তার ব্যাপ্তি ও গভীরতা কতটুকু। শুধু ব্যাপকতার নিরীক্ষেই নয়, পাশাপাশি ইসলাম এই বয়ান সংগঠনে কতটা নির্ধারক ভূমিকা রেখেছে, তা স্বাধীনতা সংগ্রামের সূচনা থেকে যুদ্ধকালীন দলিল, রাজনৈতিক প্রচার পুস্তক ও ঐতিহাসিক তথ্য উপাত্ত দিয়ে সুসংগতভাবে দেখানো সম্ভব কিনা। আমার মতে এই বইয়ের লেখক তা বেশ জোরালোভাবেই দেখাতে পেরেছেন বলা যায়। আর তা এমন একটা বিরাট ক্ষেত্র উন্মোচন যা দেশের জাতীয়তাবাদী সেকুলার বয়ানের আশার্তার বাইরে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পুনরায় পাঠ করার প্যারাডাইম তৈরি করতে সক্ষম। বলা বাহুল্য, সেকুলার জাতীয়তাবাদী ধারায় যে রাজনীতি এখন বহল আছে, যে বয়ানকে ঘিরে মুক্তিযুদ্ধের ন্যায্যতার দাবি করা হয়, তা খুবই দ্রুত ভেঙে পড়তে বাধ্য। আগেই বলেছি, বইটি একটি ঘটনার জন্ম দিবে। রাজনৈতিক তাৎপর্যের দিক থেকে এটা একটি যুগান্তকারী ঘটনা। এতদিন আমরা মুক্তিযুদ্ধের সেকুলার জাতীয়তাবাদী বয়ানের অন্যতম প্রস্তাবনা হিসাবে দেখেছি বাংলাদেশ রাষ্ট্রের জন্মের বিরোধিতায়, যেহেতু পাকিস্তানের সামরিক শাসক ও কতিপয় রাজনৈতিক দল ইসলামকে ঢাল হিসাবে ব্যবহার করেছে, ধর্মের কথা বলে নির্যাতন ও গণহত্যা চালিয়েছে, যেহেতু মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ধর্ম তথা ইসলাম সংস্রাবমুক্ত একটা রিপাবলিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার লক্ষ্যই হচ্ছে যেন মুক্তিযুদ্ধের ধর্মনিরপেক্ষ চেতনা। এতদিন আমরা এর মতাদর্শগত রাজনৈতিক সমস্যার দিকগুলো প্রকাশ্য হতে দেখেছি, কিন্তু তার সত্ত্বেও এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষা ও সেই সময়কার চেতনা থেকে যাতে একটি মূলনীতি হিসাবে গ্রহণের আবশ্যকতা উত্থান করা হয়। জাতীয়তাবাদী এই ধর্মনিরপেক্ষতার চরিত্র বিশ্লেষণ বা রাজনৈতিক প্রস্তাবনার বিরোধিতা মাত্রাই যেন তা মুক্তিযুদ্ধের মর্ম ও অভিপ্রায়ের বিরুদ্ধাচরণ। অথচ আমরা দেখেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই তথাকথিত ধর্মনিরপেক্ষতা 1972 সালের সংবিধানে প্রবেশ করার আগে রাজনৈতিক দাবি বা প্রস্তাব আকারে আলোচিত হয়েছে। এমন কোনো নজির কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে স্বভাবতই আমাদের উত্তর পেতে হয়, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ও যুদ্ধ চলাকালীন সেই আকাঙ্ক্ষার পক্ষে ন্যায্যতা তৈরি করতে হয়েছে, তাতে ইসলাম প্রসঙ্গ কিভাবে উপস্থিত হয়েছে, মুক্তিযুদ্ধের বয়ানে ইসলামের অনুপস্থিতি একে সচেতনভাবে দূরে রাখা কিংবা সরাসরি বিযুক্ত করে জনগণের মধ্যে অন্তত একটা সম্মতির সৃষ্টির প্রয়াস হতে পারে, এর সাপেক্ষে একমাত্র গ্রাহ্য প্রমাণ। এই গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা সুরাহা করতে হলে মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ ও ব্যাখ্যার পদ্ধতিগত প্রশ্নটি আগে ফয়সালা করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার নামে যে সকল লেখাপত্র আছে তা বোধগম্যের কারণেই বাংলাদেশের ইতিহাসের দুটি গুরুত্বপূর্ণ উপাদানকে কখনোই আলোচনায় অন্তর্ভুক্ত করে না। সেই উপাদান দুটি হল, 1. পাকিস্তানের কাঠামোর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের নিজেদের দাবি দেওয়া জনগোষ্ঠীর কাছে যে ভাষায় হাজির করে তাকে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিন্দুতে উপনীত করেছে সেই সমস্ত ভাষ্য, কর্মসূচি, প্রচার পুস্তিকা। 2. মুক্তিযুদ্ধের সময়ে যে বয়ান বা ভাষ্যকে আশ্রয় করে যুদ্ধ পরিচালিত হয়েছিল। পিনাকি ভট্টাচার্য এই দুইটি উপাদানকে যথাযথ গুরুত্ব দিয়ে তার অনুসন্ধানের প্রধান অবলম্বন হিসাবে গ্রহণ করেছেন। শুধু সেই সময়কার বয়ান নয়,
ইতিহাস ব্যাখ্যার জন্য উপাদান নির্বাচন ও গৃহীত উপাদানকে যে সম্পর্ক সূত্র দ্বারা প্রণালীবদ্ধ করতে হয় সেদিক থেকেও পিনাকি ভট্টাচার্য নতুন পদ্ধতি ব্যবহার করেছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালনায় নেতৃত্বদানকারী দল হিসাবে আওয়ামী লীগের রাজনৈতিক দাবি ও কর্মসূচি, সেই সময়কালের দেওয়া বিভিন্ন বক্তব্য, বিশেষত অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ভাষণ ইত্যাদি সূত্রের অন্তঃসম্পর্ক ও প্রস্তাবিত রাজনীতিতে চরিত্রগতভাবে ইসলামের অবস্থান কি ছিল তা ব্যাখ্যা করেছেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের পুরো সময়ের বিভিন্ন দলিলপত্রকে তার বিশ্লেষণের জন্য উপাদান হিসেবে ব্যবহার করেছেন, যা একই সঙ্গে রাজনৈতিক অবস্থান, মুক্তিযুদ্ধের সূচনার পর নতুন রাষ্ট্রের রূপকল্প ও যুদ্ধ পরিচালনার জন্য ব্যবহৃত প্রেরণা হিসাবে যে ভাষার ব্যবহার করা হয়েছে তার সমাহার। পদ্ধতি হিসাবে যে কারোর জন্য এটি প্রাথমিক এবং স্বাভাবিক হওয়ার কথা, সেটাই বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে এতদিন হয়নি। এই জন্যই আমার দ্বিতীয় দাবি, এটা শুধু মুক্তিযুদ্ধের বয়ানের নতুন নির্মাণ নয়, একই সঙ্গে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও প্রেরণার ভাষা পাঠ করার একটি নতুন ধারার সূচনা। কিন্তু এই প্রশ্ন নিশ্চয়ই অনেক পাঠকের থাকবে, মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম এত প্রবল ও বিপুলভাবে আমাদের চেতনা ও আকাঙ্ক্ষার ভূগোল অধিকার করে থাকবার পেছনে কি কারণ থাকতে পারে? তাহলে পাকিস্তান থেকে আমরা রাষ্ট্র হিসাবে কি কারণে আলাদা হলাম? যে রাজনৈতিক পরিচয়কে ভিত্তি করে পাকিস্তান সৃষ্টি হয়েছে, জনগোষ্ঠী হিসাবে আমরা যার অংশ ছিলাম সেখান থেকে নিজেদের আলাদা করে নেওয়া ও দেখার সঙ্গে ইসলাম প্রশ্নের মোকাবেলা কিভাবে হয়েছে, এদিকটার একটি যুক্তিযুক্ত ব্যাখ্যা ছাড়া মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম এবং বয়ানের গ্রহণযোগ্যতা তৈরির ভার কেন্দ্র কেন ইসলামকে আশ্রয় করেই আবর্তিত হয়েছে, সেই দিকটার ফয়সালা হবে না। সেই ব্যাখ্যাটি এখানে পাঠক গৌতম দাসের ব্যাখ্যামূলক পরিশিষ্টে সংযুক্ত রচনায় বিস্তারিতভাবে পাবেন। আমরা দেখব খোদ মুক্তিযুদ্ধ কিভাবে মূলগত ইসলামের আদর্শিক পাটাতনে দাঁড়িয়ে পাকিস্তানি শাসকের বয়ান ও নিপীড়নের বিরুদ্ধে পাল্টা ইসলামের বয়ান খাড়া করেছে। সেটা শুধু কৌশলগতভাবে পাকিস্তানি শাসকদের চালানো প্রচারণার জবাব দেওয়ার জন্য নয়, বরং এটা ছাড়া অন্য কিছু হওয়া ছিল অসম্ভব। আমাদের রাজনৈতিক পরিচয় গঠনের ঐতিহাসিক বাস্তবতার মধ্যে যার কারণ নিহিত। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় বটেই, বাংলাদেশের রাজনৈতিক নারীর যোগটা যারা ধরতে চাইবেন, আগামী দিনের বাংলাদেশকে পুনর্নির্মাণ বা নতুন রাজনৈতিক পরিগঠন করতে যারা ইচ্ছুক, তাদের সকলের জন্য কেন ইসলাম কেন্দ্রীয় বিবেচ্য হিসাবে থেকে যেতে বাধ্য। মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বইটি সামগ্রিকভাবে তারই স্বাক্ষর বহন করে। মুস্তাহিন জহির, ঢাকা, অক্টোবর 2017। বইয়ের পরবর্তী পর্বটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।